মা, ও মা, কি রে? খানার কি আছে দেন? আই কাজে গেলাম। সাবধানে যাস। বাড়িতে তো বাজার সদাই কিছু নাই, আমারে যদি কিছু টাকা দিতেন ভালো হইতো। ধর আজকে এগুলো যে কালকে কাজে চলে আইছি। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে ঠিক মতো টাইম মতো কাজে চলি আমি। আচ্ছা কিরে কই গেলি তোরা? আর একটু বাজারে গেলাম আর কি। বাজারে গেলি মানে দুইজনের রাতের মধ্যে শপিং ব্যাগ বাপ সাপ মানে কি কিনলি? আরে শীতটি তাই গেছে বেটা, আল্লাহ শীতের জামা কাপড় কিনছি। তুই কিনবি না? কিনমু রে কিনমু, আর কিছুদিন যাক কাজ কাম করে কয়টা টাকা পাইছি, বাজার সদাই লই বাড়ি যেতে হইব, ঘরে খাওয়ার নাই, মা কইছে বাজার সদাই লইয়া যাইতে। তো আচ্ছা ঠিক আছে, টাকা লয়ে বাজারে যা, বাজার সদাই করে বাড়িতে যা, আর বিকালে বেরিয়ে যাইস, সবাই মিলে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে। বন্ধু কাপড়টা অনেক সফট, গাদ দিয়ে আরাম পাইতেছি। 700 টাকা নিলেও কোনো দুঃখ নাই। আরে আমারটা দেখ, আমারটাও তো অনেক সফট, পুরো অনেক মজা পাইতেছি বুঝছ না। 550 নিছে, কোনো সমস্যা নাই বুঝছ না, সেই মজা পাইতেছি। কিরে বন্ধু, তোরা আমারে ফালাই এনাই বই রইছ? আর আইসি তো অনেকক্ষণ হয়েছে বুঝছ না, তোর তো একটা মোবাইল আনে যাইতে, তোর আমি কল দিয়ে কমে দিই না। আরে বেটা তোর তো অভাবে আসে না, তুই মোবাইল কিনবি কেন? আরে মোবাইল নাই তো কি হয়েছে, একটু দেরি করে আইছি, এখন তো মনে কর চলি তো আইছে, আড্ডা হইব, সমস্যা কিতা? হৃদয় একটু সত্য। কিরে সেলফির মধ্যে আমারে রাখবি না? আরে আমরা তো নতুন জামা কাপড় কিনছি, ফেসবুকে একটু সারমু আর কি বুঝছ না। আর তুই কি শীতে কাপড় কিনবি, তোর তো অভাবে শেষ হয় না বুঝছ না। নাদিম আয়। হৃদয় তুই থাক, হ্যাঁ আমরা একটা বিরিয়ানি পার্টি আছে, ওই জায়গায় যাইতে হবে। আমারে নিবি না? তুই যাবি করে তুই যে টাকা পাস সেটা তুই তো সংসারে চলে না। এই যে একটা শীত এলো, তুই তো শীতের জামাই কিনলি না, তুই আবার যাবি পার্টিতে। পুরুষ তো সারাদিন লুঙ্গি বই যা। আরে ভাই তুই থাক, আমরা যাই ভাই। কিরে কই যাস তোরা? আমারে না জানাই তোরা ব্যাগ ট্যাগ লই কই যাস? আরে কক্সবাজার যাইতেছি, সবাই কক্সবাজার যাইতেছে, আমরা দুজন যাই ঘুরে টুরে আই। তো তোরা আমারে নিবি না? আমারে কইলিও না, জানাইলিও না, তোরা কক্সবাজার যাস গা। আর তোরে কি গমু, তুই সামান্য একটা শীতের কাপড় কিনতে পারলি না, তুই যাবি আবার কক্সবাজার। তুই কাজে যাইতেছিস, তুই কাজে যাবো বুঝছ না। গরিবের কোনো শখ টক নাই, গরিবে জিগ দিয়া কুতকুত খেলে কুতকুত। কাজে যাইতেছিস কাজে যা, আর আমরা একটু ঘুরে টুরে আই। হ্যাঁ আইলে কিন্তু আমার দেখা হবে, সমস্যা নেই।
বন্ধু দাঁড়া। শুভ কাজে যাতে কোনো বাধা দেওয়া নাই, কি করবি একটু তাড়াতাড়ি কর। মধ্যবিত্তদের জীবনটা হয়েছে গড়পড়া গরুর মতো, আকাশে একটু মেঘ দেখলে তারা অনেক ভয় পায়। তবে শোন, মধ্যবিত্তদের একটা জাদুকরী গুণ রয়েছে, সেটা হলো তাদের নিজের কষ্টগুলোকে চাপিয়ে রাখার ক্ষমতা। তবে শোন, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ থাকা উচিত, একটা হচ্ছে বড় লোক আর একটা হচ্ছে গরিব। মধ্যবিত্ত নামের কোনো শ্রেণী থাকা উচিত না। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলাই এই সমাজের আসল রূপ দেখতে পায়। তবে তোরা এই কথাটাও শুনে রাখ, মধ্যবিত্তদের জীবনে অনেক ছাওয়া পাওয়ার মাঝে লুকিয়ে রাখা আর একটি শব্দ, থাক লাগবে না। তো ঠিক আছে দোস্ত, যা তোরা।